এই ভিডিও তাদের জন্য যারা লড়ছে নিজেদের স্বপ্নের খামার গড়তে। খামারিরা কখনো হাল ছাড়ে না, তাদের গরু যেন তাদের পরিবারের সদস্যর মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় খামারিদের যুদ্ধ। কাদা, বৃষ্টি, খরা, ক্লান্তি, তবুও পিছু হটে না। এই কষ্টই একদিন এনে দেয় সফলতার হাসি। কারণ খামারিরা জানে কষ্টের পরই আসে স্বপ্ন পূরণের সময়। খামারের জীবন সহজ নয়, প্রতিদিন নতুন চ্যালেঞ্জ। কখনো বৃষ্টি, কখনো খরা, রোগে গরু আক্রান্ত, তবুও এই মানুষগুলো হাল ছাড়ে না। অনেক সময় আশপাশের মানুষও বলে এতে লাভ কি হবে, কিন্তু খামারিরা জানে লাভ শুধু টাকাই নয়, লাভ হচ্ছে নিজের ঘামে গড়ে তোলা স্বপ্ন। একজন প্রান্তিক খামারি যার 2, 4, 5, 10টা গরু আছে, যে নিজের খামারে নিজে পরিশ্রম করে, সে জানে খামারের মূল্যটা কি। আর যাদের অনেক বড় খামার, বিশাল বিশাল গরু, তারা তো পরিশ্রম করে রাখালের মাধ্যমে। তারা নিজেরা এসি রুমে অফিসে বসে গরু সিসিটিভির মাধ্যমে দেখাশোনা করে। কিন্তু যারা নিজের খামারে নিজে পরিশ্রম করে, তারা জানে খামারের কষ্টটা কি। একজন প্রান্তিক খামারির ক্লান্ত শরীর, কিন্তু আশার আলো নিভে না। কারণ তারা বিশ্বাস করে আজ কষ্ট হলেও আগামীকাল সাফল্য আসবেই। এক সময় যে খামারে ছিল 2টা গরু, আজ সেখানে 10টা। যে মানুষটা একা ছিল, আজ তার পাশে আছে সহকর্মী, পরিবার ও সম্মান। খামারিরা কখনো হাল ছাড়ে না, তাদের গরু যেন তাদের পরিবারের সদস্যর মতো। তারা তিলে তিলে কষ্ট করে, কষ্টের পর একসময় তারা সাফল্য পায়। এটাই জীবনের শিক্ষা। সফলতা কখনো রাতারাতি আসে না, আসে পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের বিনিময়ে। এই ভিডিও তাদের জন্য যারা লড়ছে নিজেদের স্বপ্নের খামার গড়তে। খামারিদের কষ্ট বৃথা যায় না, সফলতা আসবেই। খামার মানেই কষ্ট। গরমে হাঁসফাঁস, বৃষ্টিতে কাদা, শীতেও ছাড় নেই। গরুর অসুখ হলে সারা রাত জেগে থাকতে হয়। অনেক সময় খরচ বাড়ে, লাভ থাকে না, তবুও মন থেকে বলেন আরো ভালো করব, আরো বড় করব খামারটা। অনেকেই হাসে, মজা করে, তাদের চোখে গরু পালন একটা গণ্ডির কাজ। কিন্তু খামারির চোখে এটা একটা যুদ্ধ, এটা স্বপ্ন, এটা ভবিষ্যৎ। সবচেয়ে বড় কথা, এটা একটা সম্মানের পেশা, এটা একটা হালাল পেশা, যা অনেক নবী রাসূল করেছেন খামারের কাজ। আজকে আমরা এসেছি আমাদের নতুন ঘাসের ভুঁয়ে, যে ঘাসের নিচ দিয়ে প্রাকৃতিক যে ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলো কাটার জন্য। আলহামদুলিল্লাহ, এই ঘাসগুলো আমাদের গরু প্রচুর খায়। আমরা যে জারাওয়ান হাইব্রিড ঘাসটা লাগাইছি, যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত কাটিং ছিল না, এই জন্য আমরা একটা করে কাটিং লাগাইছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ভুঁয়ে যাওয়ার পরে যা দেখলাম, আমাদের প্রত্যেকটা কাটিং থেকে 3টা, 4টা, 5টা পর্যন্ত কুশি নিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।